কোনদিন দেখেছেন বিয়ে বাড়িতে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে কাপড়ই পরেনি? যা ভুলে গেছি এটা হয়। প্রথমেই কাপড়টাকে গায়ে লাগাবে। কাপড় এমন একটা জিনিস, চামড়ার সঙ্গে ঘষাঘষি হয়। আমার পোশাক আমার চামড়াতে ঘষছে, আমার বিবি আমার গায়ে এখন আমার চামড়ার সাথে লেগে রয়েছে। সে আল্লাহ বলছে পৃথিবীর সব জিনিস মানুষ ভুলে যায়, পোশাককে কোনোদিন ভুলে না। তবে তুই তোর বিবিকে জীবনে ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, তোর গায়ে জড়িয়ে ধরে রাখবি। আর তুই তোর স্বামীকে কোনোদিন ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, মহব্বতের জায়গায় রেখে দিবি। এরই নাম হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি তার পোশাক, সে তোমার পোশাক। আজকে বক্তব্য শুরু করেছিলাম মেয়েদের 3টি ক্যাটালগ। 1 মিনিটে দিয়ে দেবো গোটা বক্তব্যটা আপনাদের মনে পড়ার জন্যে। মেয়েদের 3টি ক্যাটালগ। একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। স্বামী খারাপ হলেও আল্লাহ আমলে ওকে জান্নাতে দেবে, স্বামী ভালো হলে যে ওর আমলে জাহান্নাম পেরিয়ে যাবে তা নেই, জাহান্নাম যেতে হবে। তার মানে নিজের নিজের আমল করো। যুবতীরা তোমরা ছাড় পাবে না, মারিয়ামকে দিয়ে তোমার বিচার করা হবে। যুবতীদের যৌনাঙ্গের এত মূল্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি সেখান থেকে ভালো ভালো অলি সন্তান পরেজগার দিনদারকে লি, যদি তুমি জায়গাটা ঠিক রাখতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোমরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তাকে তুমি ভালোবাসবে, তুমি তার যত্ন করবে, সে তোমার যত্ন করবে। তুমি তার চরিতার্থ এবং মান অভিমানকে ঢেকে রাখবে, সে তোমার মান অভিমান চরিতার্থকে ঢেকে রাখবে। তুমি তার গায়ে থাকবে সবসময়, সৌন্দর্যকে বাড়াবে, সে তোমার সৌন্দর্য বাড়াবে। আর তুমি তার যত্ন নেবে, সে তোমার যত্ন নেবে। ভাইয়া, আজকে টোটাল বক্তব্যটা দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য ছিল। একটা লোকও উঠবেন না, আমি আপনাদের মেহমান। আমি লম্বা বড় 20 কোটি টাকার আবদার করছি না। প্রথম একটা আবদার করছি, আপনারা 5 মিনিট উঠবেন না। 5 মিনিট উঠবেন, এটা আমার প্রথম আবদার। আমি একটা আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা বন্ধু কিংবা ছেলে কিংবা আব্বা, এই বয়সে হব। উঠিয়েন না। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 5,000, একটা 10,000, একটা 1,000 দেবেন? 5 মিনিট দেখবো আমি। কালাম সাহেব 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ আকবার, আমার তো কান মুলে দিলেও। আবুল কালাম শেখ ভাই 25,000 টাকা দিয়েছেন। দেখেন, আর একটা সুখচাঁদ সাহেব দিন 6,000। সুখচাঁদ সাহেব 6,000। একটা জায়গা কেনা হয়েছে, মাশাআল্লাহ। ওই জায়গাটা আর 6 লাখ টাকা কেউ বাকি আছে। 6 লাখ টাকা হয়েছে। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 5 মিনিট দেখব। এই যে আমার আগে বায়ান করছিলেন, সুর করে করে কালেকশন করছিলেন, আমি ভাই পারি না, আমি পারি না ওরকম করতে। আর দ্বিতীয় নম্বর, সুর করে কালেকশন করা যাবে না, একদল আলিম বলছে। আমার মনে হয় করা যাবে, কিন্তু ওই ছন্দগুলো যেন হাদিস কোরআনের মতে হয়। আর আমি যে কোনো একটা জায়গায় বললো 5 টাকা দিল, 5 টাকা নিল, 6 টাকা দিল, এই 2,000 টাকা দিল। এই অমুক ভাই কোথা ছিল ঝোপে ঝাড়ে, হবে এত রাতে ঝোপে ঝাড়ে কেউ থাকে গো? এগুলো মিথ্যা কথা হয়ে গেছে। এমন কথা যেন না হয় যেটা মিথ্যা হবে। এই ধরনের কথাগুলো মানে আপত্তিকর কথা, এগুলো না বলাই ভালো। তাহলে ঝোপ থেকে কালেকশন দিতে হবে, কিন্তু প্রকাশ্যে এসে দিলে হবে না। আজীব ব্যাপার তো, তোকে ছন্দ মিলাইতে হবে, কে বললে? না মিলাইলেও হবে। তাই যাই হোক, এগুলো আলাদা কথা। এখন কেউ আছেন কি 2,000 5,000 দেনেওয়ালা? আমি একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, একবার। যারে বাবু কেউ আছো চাদর নিয়ে? ছেলেরা কেউ আছে? বাপ শোনা, চাদরটা ঘোরাও তো, এক পাক দাও তো, 2-3টে চাদর একসঙ্গে। এই চাদরটা মাত্র ঘুরে আসবে, আমি শেষ করে দিব। জি, আরেকটা চাদর ধরো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার মা বোনদেরকে বলবো, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, 5 মিনিট টাইম নিয়েছি। আমি 5 মিনিটকে 6 মিনিট করব না, তাহলে আমিও বেঈমান। 5 মিনিটকে আমি 6 মিনিট করব না। আর আপনারাও 5 মিনিটের আগে উঠিয়েন না। দেন, চটচট করে দেন, যার কাছে যা আছে দেন। মাদ্রাসাটা তো শুধু পার খোলার লোকের লাই, গাটা দুনিয়ার মাদ্রাসা। আজকে ইসলামের উপরে যা রুলার চলছে, এখন এই মাদ্রাসাগুলো আছে বলি দিন ইমান টিকে আছে। দেন, আল্লাহর রাস্তে দেন। যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিতে থাকেন, একদম চটচট করে দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহর গোলাম উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে উঠবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ অনেক খুশি হবেন। জি ভাই, কে আছেন আল্লাহর গোলাম? দেন, চটচট করে দেন। 2,000 5,000 100 200 কেউ দেনেওয়ালা আছেন? আর আপনারা এর আগে দিয়েছেন 500 700 1000 যেমন পেরেছে দিয়েছেন। এখন আপনারা 1 টাকাও দিয়ে শরিক হন। তুমি রেডি করে গাড়িটা রোডে তুলো,
আমি ছেড়ে দিয়েছি, 5 মিনিটে চলে আসবেন ইনশাআল্লাহ। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? জি রে বাবু, কিছু মনে করি না, তোমাদের দুজনের নাম কি? এই দুজনকে বলছি। হ্যাঁ, না না, ওই দুজনকে। আজহারে না সালাদিন। বলি, গীবত করা জায়েজ আছে। 2 মিনিট বলবো, বেশি সময় নেবো না। গীবত করা জায়েজ আছে। গীবত করা কাবিরা গুনাহ। সবাই কি বলছি তো 6টা গীবত করা জায়েজ আছে, 6টা। ওই বইটার নামই হচ্ছে গীবত, বাংলাদেশে লেখা, পরে দেখবে সব হাদিস কোরআন দলিল দেওয়া আছে। একটা গীবত কেমন, যদি কোনো ছাত্রকে অসঙ্গত জায়গায় দেখো, তা তার শিক্ষককে বলে দাও তোমার ছাত্রকে অমুক জায়গায় দেখেছি, এটা জায়েজ আছে। মা বাপের কাছে ছেলের গীবত করা জায়েজ আছে। তাহলে 2টো হলো। 3 নম্বর হলো, এই গ্রামে কোনো মেয়ের বিয়ে জন্য, কোনো ছেলের বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে এসছে, তুমি জানো যে ছেলেটা ভালো আলিম আর মেয়েটা খারাপ, মেয়েটার বিভিন্ন সম্পর্ক আছে, ওই বিয়েটা ভেঙে দেওয়া জায়েজ আছে। বা ওইখানে আবার যদি কোনো ভালো মেয়ের বিয়ে হচ্ছে মাতালের সঙ্গে, তো ওই বিয়েটা ভেঙে দিতে হবে, জায়েজ আছে। তাহলে 3টে হলো। 4 নম্বর হলো, যখন তুমি বিচার আনতে যাবে কারো কাছে, মানে আমার কাছে বিচার নেবো, আমাকে কেউ জ্বলাচ্ছে, তখন ওর চরিত্র খুলে বলতে হবে, মাতাল, চোর, দিনরাত খিস্তি করে গাল দেয়, তো ওই সময় বিচার নেওয়ার সময় তোমার কথা গোপন করা যাবে না, বিচারকের কাছে গীবত করা জায়েজ আছে। 5 নম্বর হলো, রাস্তায় যে আমি বেরিয়ে যাচ্ছি, আপনি আমার গাড়ির সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে মৌলানা যেন না, ওই গ্রামের পাশে ওখানে কালু ডাকাতের ঘর, খবির ডাকাত আছে, জানে মেরে দেবে, এই গীবত করা জায়েজ আছে ইমানকে বাঁচানোর জন্য। এটা হলো 5। আর 6 নম্বরে হলো, দেখছে ভুলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, মানে যারা রাজনৈতিক নেতা আছে তাদের গীবত করা জায়েজ আছে। এবার চলো, কোরআন আছে 4টা কাবিরা গুনাহ নিয়ে সূরা হুমাজাটা তৈরি হয়েছে, 4টা কাবিরা গুনাহ। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাজি জামা মালাউ আদাদা ইয়াহসাবু আন্না মালাউ আখলাদা। তো 2টো বাদ দিয়েছি, 2টো ধরছি। যারা মানুষকে সামনে সামনে অপমান করে, যারা মানুষকে পেছনে অপমান করে, গীবত করে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নাম আছে। এখন এতগুলো লোক বসে আছো, আমি চেয়ারে আছি, এবং আমি এখানে আজকে প্রধান বক্তা, আমার পোশাকে দেখে মনে হচ্ছে জিবরাইল ফেরেশতা, বুঝতে পারছো কি না? কিন্তু আমারও গুনাহ আছে, গুনাহবিহীন একটা মানুষ নেই। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন কুল্লু বানি আদামিন খাতান, প্রত্যেকটা আদম সন্তানের পাপ আছে। তুমি যদি আমাকে পাপ মুক্ত ধরো, তাহলে আবার গুনাহ হয়ে যাবে। আবার আল্লাহ কোরআনে বলছেন ইজহিবনা সাইয়্যাত বিল হাসানা, মানুষের গুনাহকে আমি সরিয়ে দিই ভালো আমলের দ্বারা, তাহলে আমার গুনাহ আছে। বারবার বলছি, একটা লোক জান্নাতে যাবে, একটা লোক কিয়ামতের মাঠে হিসাব দিতে গেল, দেখা গেল তার নেকি হয়েছে 20,000 আর গুনাহ হয়েছে 2 লাখ, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামীদের নেকি থাকতে পারে, হ্যাঁ, তেমনি জান্নাতে একটা লোক যাবে, তার 1000 নেকি আর গুনাহ হচ্ছে 500, তাহলে একটা জান্নাতীর গুনাহ থাকতে পারে। তো আমি গুনাহ থেকে মুক্ত নই, আমার মধ্যে লোভ আছে, লালসা আছে, আমি এগুলো থেকে মুক্ত নই। আমি 25,000 টাকা নিয়ে নিজের জবান দিয়ে বলছি অগ্রিম নি, আমার বিশ্বাস কম, এগুলো আমার পাপের দিক। কিন্তু আমি আল্লাহর কাছে বাকি কি আমল করি, আল্লাহ কতটা আমার এই মেজারমেন্টটা টানবে সেটা আমার ব্যাপার। এই কথাটা বলে তুমি গুনাহটা নেবে কেন? কথাটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এখন যদি তোমার মনে হয় যে এই টাকাটা নেওয়াটা আমার খারাপ, তাহলে তুমি আমার জন্য ভালো কাজ করবে কখন? কোনো সময় ফোন করে হুজুর একটু দেখা করতাম, একটু দরকার ছিল, এরপর আমাকে বলো যে আপনার বায়ান ভালো লাগে, খুবই ভালো লাগে অমুক, আপনি যদি এটা ছেড়ে দেন তো আমাকেও ভালো লাগবে, তা আমি জানবো তুমি আমার হৃদয়ের লোক। এখানে এই হরনগরে ইসলাম একবারই, আমি গাড়ি থেকে নামছি, হট করে একজন সামনে এসে ওই কথাটাই বলেছিল আমাকে, হ্যাঁ অনেকদিন আগে। এই কথাটা তার বলা ঠিক হয়নি, দাঁড়াও, এই কথাটা তার বলা ঠিক হয়নি। এখন কোনো শিক্ষক যদি শিক্ষা দিতে উঠে আর ওই অবস্থায় যদি তার ফলস ধরা হয়, ও আর শিক্ষা দিতে পারবে না। তোমাদেরকে কাণ্ড, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, এই জন্য বলছি যে আমি এখানে উঠেছি 2 ঘন্টা ইসলাম বুঝাবো। আমার ইসলামে 100-এ 30% ফলস আছে আমার, তারপরও আমাকে বুঝাতে হবে। এখন তার নবী আসবে না, পার্সেন্টেজটা আমার বেশি আছে ভালোর দিকটা। ওই 30%-এ তুমি 5টা কথা তুলে বলে আপনি তো এই ধরনের লোক, কি কোরআন বুঝাবেন? তাহলে আর আমার ক্লাস করা সম্ভব হবে না, ওকে ব্রেক করে দেওয়া হলো। এই জন্য একটা হাদিস আছে যে আবু হুরাইরা
ওই আয়াতুল কুরসির ফজিলত শিখেছিল শয়তানের কাছে। তা আমি যদিও শয়তান, তো তুমি ভালোটা শুনে নাও। কথাটা বোঝাতে পারছি? আমার পাপ আছে, আমি গুনাহ করি, আমি ব্যভিচারী, আমি সুদারু, কিন্তু তুমি ভালোটা শুনে নাও। বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা যায় হিজরত করে, তো ওই রাস্তা দেখিয়েছিল কে? হ্যাঁ, না আবু বকর রাস্তা জানতো না, আবু বকর সঙ্গী ছিলেন, ইহুদির ছেলে রাস্তা দেখিয়েছিল। তাহলে বিশ্বনবী ইহুদির কাছ থেকে সাহায্য নিলেন কেন? তোমার অসুখ হয়েছে, তুমি হিন্দু ডাক্তার দেখাতেই পারো, সাহায্য নিতে পারো, বেঈমানের কাছেও নিতে পারো সাহায্য। তো এই কথাগুলো না বললেই ভালো হয়। মানুষকে সামনে বলার যদি কিছু থাকে তাকে পার্সোনাল বলতে হয়। বাট আমিও তোমাদেরকে খানিক বকলাম রাগে, আমাকেও মাফ করে দিও, কারণ কিয়ামত তো আমারও হবে, তোমাদের একা হবে না। না, ওটা তখনই মাফ করে দিয়েছি যখন বকেছি, তখনই আমার যা ছিল ঝেড়ে দিয়েছি, তার মাফ ছাড় কি আছে? আর এই ধরনের বলতে হয় না বাপ। হ্যাঁ, আল্লাহ মানুষকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত দেবেন। আল্লাহ বলেছেন, যখন মানুষকে মানুষ মাফ করে, ইজ্জত দিয়ে কথা বলে, আমাকে কেন XYZ এখানে যেই বসবে এটাই লয়, পৃথিবীর যে কোনো মানুষকে যদি তার গুনাহকে ঢেকে রেখে তাকে তার গুনাহটা বলে ইজ্জত দিয়ে কথা বলো, তো এর সব থেকে বড় লাভ আছে, কিয়ামতের মাঠে তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দেবে। তোমার পাপগুলো আল্লাহ ঢেকে দিয়ে গোপনে তোমাকে মাফ করে দেবে। শেষ কথা বলি, আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে, কালেমা নিয়ে কবরে গেছে, ঈমান নিয়ে, তৌহিদ নিয়ে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের উপরে চলার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আল্লাহ শান্তি বর্ষণ করুন। সারা বিশ্বে মুসলমানদের উপরে রুলার চলছে, আল্লাহ তার গজব শুরু করে দিয়েছে। আল্লাহ এই গজব যেন অব্যাহত রাখে, বেঈমানদেরকে যেন আল্লাহ টাইট করেন, আল্লাহ ইসলামের যেন সাহায্য করেন। আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মুসলমান যে যেখানেই আছে আল্লাহ যেন সাহায্য করেন। প্রত্যেকটি মুসলমান যত কালেকশন দিয়েছে, দানগুলো আল্লাহ কবুল করেন। আজকে এখানে বলে নয়, সারা বিশ্বে ইসলামকে বাঁচানোর জন্য যে টাকা দিচ্ছে আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বিলবাড়িতে 6 তারিখ, বিলকুমারী 7 তারিখ, আর 30 তারিখে ডিঙ্গেলে।